নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দ্বারা বললেন, হে আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান করতে গেলে আল্লাহর কোরআন দরকার নয়। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব সমস্যার সমাধান করা যাবে কোরআন দিয়ে? আল্লাহর নবী বলল, হ্যাঁ, সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবারা, পৃথিবীর জমিনে এমন কি দাজ্জালের মতো ফিতনা যদি নেমে আসে, ওই দাজ্জালের সমস্যার সমাধান পৃথিবীতে আল্লাহর কোরআন দিয়ে করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল এত বড় ফিতনা, দাজ্জাল এত বড় জটিল সমস্যা। আল্লাহর নবী বলেছে, সাহাবারা, দাজ্জাল পৃথিবীর জমিনে নামবে। ওই দাজ্জাল আপনার ফিলিস্তিনের মাটি থেকে, আপনার বলে আছে সেখান থেকে গোটা বিশ্বের মাটিতে মাত্র 40 দিনে আপনার গোটা বিশ্ব ভ্রমণ করে ফেলবে। দাজ্জাল আল্লাহ এত ক্ষমতা দিবে, দাজ্জাল বলবে এই মাটি থেকে সোনা ওগা, আপনার মাটি থেকে সোনা তৈরি হয়, সঙ্গে সঙ্গে ওই মাটির তলে আপনার সোনা পেয়ে যাবে। দাজ্জালকে আপনার মানতে বাধ্য হয়ে যাবে, মানুষ আপনার বিভ্রান্ত হয়ে যাবে। আপনার দাজ্জাল পৃথিবীর জমিনে আপনার কোন গাভীর দিকে নজর দেবে, গাভীকে বলবে তোর গাভীতে দুধ হবে। আল্লাহর নবী বলেছে দুধের সঞ্চার এত হবে, পাড় দিয়ে টপিয়ে টপিয়ে পড়বে। আল্লাহর নবী বলেছে দাজ্জালকে আমার আল্লাহ এত কণ্ঠ দান করবে। দাজ্জালের কণ্ঠ শুনে একটা নারী যদি শাড়ি পরতে যায় আর ওই শাড়ি অর্ধেকটা পরা হয়েছে আর দাজ্জাল তার কণ্ঠে গান শুরু করে দেয়, আল্লাহর নবী বলে, সাহাবারা, ওই নারীটা শাড়ি পরার সময় পাবে না। দাজ্জালের পিছন দিয়ে আপনার অর্ধ অলঙ্গ হয়ে দাঁড়াবে। একটা মানুষ চটি পায়ে দিয়েছে, দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, মানুষটা দ্বিতীয় পায়ে চটি দিতে পাবে না, দাজ্জালের পিছন দিয়ে দাঁড়াবে। দাজ্জালের চুলগুলো কালো আপনার কোকড়ানো হবে, এক চোখ তার কানা থাকবে, আপনার কাপ ফেরে 3টা অক্ষর লেখা থাকবে, শরীরের রং আপনার লাল হবে। দাজ্জালের এত ক্ষমতা হবে, গোটা বিশ্বকে ভ্রমণ করে আপনার বলে হাঁচে মানুষকে বিভ্রান্ত করবে। আল্লাহর নবীর সাহাবারা আপনার আশ্চর্যজনিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দাজ্জাল যদি এতই জটিল হয়, এতই যদি আপনার কঠিন হয়, দাজ্জালের কাছে ঈমান রক্ষা করা যদি জটিল হয়, দাজ্জালের মোকাবেলা কি দিয়ে করব? আল্লাহর নবী বললেন, কোরআন দিয়ে। জোরে বলুন, কি দিয়ে? আওয়াজ হচ্ছে না, আপনাদেরও মন খারাপ? তাহলে আমি নেমে পড়ি। আমার তো প্রথমেই তো আমার মুডটা শেষ যে আপনারাও চাইছেন না, মনে হয় সে মুর্শিদাবাদ থেকে কষ্ট করে এসে আমি মনে হয় ভুল করে ফেলেছি। আল্লাহুম্মা আফজাল মিয়া নগরিয়া থেকে 5 টাকা দিয়েছে, দাম বলল। আচ্ছা, আফজাল মিয়া নগরিয়া থেকে 5000। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, কোরআন দিয়ে তার মোকাবেলা করা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী রাসূল সম্মুখে ছিলেন, নাম হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি মুসলিম শরীফ। আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান হাফিজা আসরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহাফ উসিমা মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বললেন, সাহাবী, হে আবু দারদা, শুনে রেখে দাও। হযরত আবু দারদা বর্ণনা করে, আল্লাহর নবীর সূত্রে তিনি বর্ণনা করে বললেন, আমার নবী থেকে আমি বলছি, শোনো, নবী বলেছে, আল্লাহর বান্দা বান্দিরা যদি আপনার বলা হয়েছে সূরা কাহাফের 1 থেকে যদি আপনার 10 নম্বর আয়াত আপনার যদি মুখস্থ করে নাই, সূরাটার নাম কি বললাম বাবা? সূরাটার নাম
হলো সূরাতুল কাহাফ। 15 পারার ভিতরে লেখা আছে যে সূরার ভিতরে ওলিয়া উলিয়ার নাম আছে, 7 জন আল্লাহর আপনার ওলির জীবনী আল্লাহ পাক ওর ভিতরে সন্নিবেশিত করেছে। ওই সূরাটার 1 থেকে নিয়ে 10 নম্বর আয়াত মুখস্থ করবে। মান হাফিজা আসরা আয়াতিল, 10টা আয়াত মুখস্থ করবে। মিন আউয়ালি সূরাতিল কাহাফ, সূরা কাহাফের 10 নম্বর আয়াত, 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করবে। ওসিমা মিনাদ দাজ্জাল, আল্লাহর নবী বলেন সাহাবীরা, আল্লাহ পাক তার পৃথিবীর জমিনে আপনার দাজ্জালের ফিতনা থেকে আমার আল্লাহর কোরআন রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, পৃথিবীর জমিনে যদি আপনি দাজ্জালের মোকাবেলা করতে পারেন, আর অন্য কোন মোকাবেলার কি আর আপনার কাছে জটিল হবে নাকি? পৃথিবীতে যতই জটিল আপনার সমস্যা আসুক না কেন, দাজ্জালের চাইতে জটিল হবে না, দাজ্জালের চাইতে কঠিন হবে না, দাজ্জালের চাইতে বড় বিপজ্জনক হবে না। এই দাজ্জালের মোকাবেলা করার জন্য যদি কোরআন যথেষ্ট হয়, কোরআন যদি দ্যাটসানাব হয়, কোরআন যদি আপনার জীবনের গাইডবুক হয়, কোরআন যদি আপনার জন্য কল্যাণ হয়, আল্লাহ পাক বলে দিয়েছে আমার বান্দা বান্দিরা শোনো, আমি নবীর কাছে কোরআন পাঠিয়েছি হুদা আপনার হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অপর জায়গায় মহান আল্লাহ পাক বলে আপনার বলা হয়েছে এই কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছে আপনার বলা হয়েছে লিন্নাসি বিল হক, মানুষের আপনার হেদায়েতের জন্য, মানুষের সাফল্যের জন্য, মানুষের আপনার বলা হয়েছে কল্যাণের জন্য। ওগো হাবিব বলে দেন, আমার নবী আপনার বলে দিয়েছে এ সাহাবীরা কোরআন পড়ো। আল্লাহর কোরআন পড়লে সমস্যার সব সমাধান সূত্র বের করা যায়। আল্লাহর কোরআন যদি পড়া যায় বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী আমার কোরআন আপনার পড়া দেন। আর আজকে বর্তমানে কোরআন তেলাওয়াত নয়, যদি বিশ্বের জ্ঞান অর্জন করতে হয়, হাতে যদি 10 মিনিট সময় পাওয়া যায়, দুদান লিড্ডু খেলি, হাতে যদি সময় পাওয়া যায়, দুদান তাস খেলেলি, হাতে যদি 10 মিনিট সময় পাওয়া যায়, একটু আপনার বলা হয়েছে আমরা পেপার পত্রিকা পড়ি, ঠিক না বেঠিক বাবা? আমি পেপার পড়তে নিষেধ করব না। সকাল বেলাতে ভদ্র সমাজ আমাদের ঘুম ভাগে 9টার সময়, ওঠার পরে আপনার পেপারটা নিয়ে একটু দাঁত ঘষি আর পেপারটা দেখার চেষ্টা